অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কল, SMS এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনার যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে বা ব্যক্তিগত কোনো বা পারিবারিক কোনো সমস্যা আছে, অথবা আপনার উপরোক্তি কোনো সমস্যা আছে, আপনার মনে হচ্ছে জিন জাদু, কালো জাদু ইত্যাদির, তো সকল সমস্যা সমাধানের জন্য আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আপনারা ইস্তেখারাও করাতে পারেন। ইস্তেখারার জন্য আপনার সমস্যার কথা জানাবেন, নাম, মায়ের নাম এবং কি সমস্যা রয়েছে, রোগীর সমস্যার কথা উল্লেখ করে আমাদেরকে মেসেজ করে পাঠালে আমরা ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে। এর মধ্যে থেকে একটি দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআত করুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের নসিব হোক, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, দুরুদে পাক পাঠ করা। তো আসুন আমরা সকলেই নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন একবার সকলে মহব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের অনুষ্ঠানে বিভিন্ন প্যাকেজও থাকে, সেগমেন্ট থাকে, নেব ইনশাআল্লাহ। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ারও আমরা ভিডিও চালানোর চেষ্টা করি, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ কারীম আমরা ভিডিও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। যে কল শুনিয়ে দিন। ইসলাম আমার ভাতিজি মানুষের নির্যাতন করে, পরিবারের সবার সাথে খারাপ আচরণ করে, রাগারাগি করে, ঘর থেকে বের হয় না। উপরান্তি কোনো সমস্যা আছে কিনা ইস্তেখা করতে চাই আমরা। ভাতিজির মায়ের সমস্যা মৃত ছাপিয়া বেগম। আচ্ছা, নাটোর থেকে আমাদেরকে, নাটোর লালপুর থেকে ইসলাম ভাই, নূর ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন যে ভাতিজির মানসিক রোগীর মতো করে পরিবারের সবার সাথে খারাপ আচরণ করে, রাগারাগি করে এবং ঘর থেকে বের হয় না। আপনি সমস্যার কথা জানিয়েছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা সাধু জগতে বলছিলাম মোহাম্মদ মিন্টু মিয়া, আমার রক্তশূন্যতার সমস্যা, রুহানি চিকিৎসা। আচ্ছা, কুমিল্লা থেকে আমাদেরকে মিন্টু মিয়া ভাই কল করেছেন, রক্ত শূন্যতার সমস্যা। আল্লাহ পাক আপনার এই সকল পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম। জি। আমার ওয়াইফের মাথা ঘোরায়, সারা শরীরে গরম রুহানি চিকিৎসা চাই। বরিশাল থেকে আমাদেরকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর মাথা ঘোরায়। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামালপুর আব্দুর রহিম। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন ভালো যাচ্ছে না, ব্যবসা নষ্ট হচ্ছে।
কেউ কিছু করেছি না, এর জন্য এক্সরে খারাপ করতে চাই। আমার মায়ের নাম বাহারি খাতুন। জি, জামালপুর থেকে আমাদেরকে কল করেছেন আব্দুর রহিম ভাই, যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে ভালো ব্যবসা ছিল, এখন চলতেছে না। এই জন্য আপনার ইস্তেখারের মাধ্যমে আপনি জানতে চেয়েছেন যে কেউ আপনাকে জাদু করেছে কিনা, বা জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, উপরোক্ত সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আওতাবুল্লাহ সাহেব, গাইবান্ধা জেলার অন্তর্গত। হার্টের সমস্যা, আমি রোগানের চিকিৎসা। আল্লাহ পাক সুস্থতা দান করুক। আহসানুল্লাহ শাহিন ভাই আমাদেরকে কল করেছেন রংপুর থেকে, হার্টের সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া জেলা থেকে বলছিলাম মোহাম্মদ তহির ইসলাম। জি, আমার শরীরে প্রচন্ড ব্যথা, ঠিক মতো আমি কর্ম করতে পারি না, হাতে পায়ে কোমরে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে বগুড়া থেকে তহিন ইসলাম ভাই কল করেছেন, শরীরে প্রচণ্ড ব্যথা, কাজকর্ম করতে পারেন না। আল্লাহ পাক আপনার ব্যথাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুর রহমান। জি, আমার ভাগিনা খাবার দাবার খেতে চায় না, প্রচুর কান্না করে। উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাগিনার নাম আরাব, তার মায়ের নাম নুসরাত জাহান। আচ্ছা, আব্দুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন, ভাগিনা খাবার দাবার খেতে চায় না, প্রচুর কান্না করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার ভাগিনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আপনি ইস্তেখারের মাধ্যমে জানতে চেয়েছেন তার উপরে উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারের রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর বিভাগ থেকে, আমার নাম হলো আরাফাত। আমার এগুলো হয়েছে, সেজন্য রোগানের চিকিৎসা চাই। আচ্ছা, রংপুর থেকে আরাফাত ভাই আমাদেরকে কল করেছেন, ইজমা হয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই আজমার সমস্যাকে দূর করে দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কুমিল্লা থেকে মিন্টু মিয়া ভাই কল করেছেন, রক্ত শূন্যতার সমস্যায় আছেন। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে সমাধান করে দিক। আপনি সূরা বাইয়িনা 30তম পারায় রয়েছে, এই সূরাটি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি পাঠ করবেন। পাঠ করে পানিতে দম করে পানি পান করবেন। সম্ভব হলে সাদা একটি কাগজ নেবেন, কাগজে আপনি নিজে লিখেন বা কার মাধ্যমে লিখাবেন, লিখে বা লিখিয়ে এটাকে তাবিজ বানিয়ে ব্যবহার করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে বরিশাল থেকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন, স্ত্রীর মাথা ঘোরায়। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। একটি সহজ আমল প্রদান করব, তা হচ্ছে আপনি মাথা ব্যথা যেন দূর হয়ে যায়, মাথা ব্যথা যেন না আসে, আপনি সাদা একটি কাগজ নেবেন, নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। সাদা কাগজের মধ্যে নিজে বা কার মাধ্যমে লিখাবেন, নিজে লিখেন বা কার মাধ্যমে লিখান, লিখে আপনি এটা তাবিজ বানিয়ে মাথায় বেঁধে দিবেন। ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথার যে সমস্যা আপনি জানিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে আহসানুল্লাহ শাহিন ভাই জানিয়েছেন রংপুর থেকে, হার্টের সমস্যা। আল্লাহ পাক এই সমস্যা থেকে সমাধান করে দিক, আমরা দোয়া করি আপনাকে আল্লাহ যেন দ্রুত শিফা দেয়। প্রথমত আপনাকে পরামর্শ দিব, আমরা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ একটি 40 দিনের প্লেট কোর্স দিয়ে থাকি। সম্ভব হলে এই কোর্সটি আপনি সম্পূর্ণ করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার জন্য আসানি হবে ইনশাআল্লাহ কারীম। আপনি চাইলে একটি আমলও করতে পারেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদা কাগজের মধ্যে 76 বার লিখবেন। 76 বার লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে পানি আপনি পান করবেন। আল্লাহ চাইতো আপনার সমস্যা সমাধান হবে। বগুড়া থেকে তহিন ইসলাম ভাই জানিয়েছেন, প্রচণ্ড ব্যথা করে কাজকাম করতে পারে না, শরীরের মধ্যে অনেক ব্যথা, কাজকাম করতে পারছে না। আল্লাহ তাআলা আপনার এই পেরেশানিকে যেন আল্লাহ দূর করে দেয়, আমরা দোয়া করি। আপনি
সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নামাজের পর 7 বার পড়বেন। পরে হাতে ফু দিয়ে মাথায়, মুখে, পুরো শরীর আপনি মালিশ করবেন। 21 নং আয়াতে মুবারকা, এই আয়াতে মুবারকা পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ চাইতে এইভাবে পুরো শরীর আপনি মালিশ করার মাধ্যমে আপনার পুরো শরীরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে রংপুর থেকে আরাফাত ভাই জানিয়েছেন এজমার সমস্যা হয়েছে, আল্লাহ পাক আসানি দিক। আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা 21 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন, আপনার শরীরেও ফু দিবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ চাইতো আপনার সমস্যা সমাধান হবে। আমাদেরকে নাটোর লালপুর থেকে নুরুল ইসলাম ভাই জানিয়েছিলেন ভাতিজির মানসিক রোগের মতো করে অন্য কোনো সমস্যা আছে কিনা। আপনার ভাতিজির ইস্তেখারা আমরা করেছি, তার মানসিক অসুস্থতার দিকে আমরা দেখতে পাচ্ছি ইশারা। আল্লাহ পাক আপনার ভাতিজিকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থতা দান করে। আপনি বিসমিল্লাহির রহমান রহিম 786 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। জামালপুর থেকে আব্দুর রহিম ভাই জানিয়েছেন ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে ভালো ছিল, কেউ ব্যবসাতে কিছু করেছে কিনা, উপরের দিকে কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ব্যবসাতে যেন আল্লাহ তাআলা বরকত দেয়, ব্যবসায় যেন বরকত হয়। এর জন্য খুবই চমৎকার একটি ওজিফা রয়েছে, চাইলে এর উপর আমল করতে পারেন। আপনি উজু সহকারে প্রথমেই যখন আপনি দোকান খুলবেন, দোকানে প্রবেশ করবেন, উজু সহকারে সূরা কাউসার 7 বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে। আগে পরে দুরূদে পাক পাঠ করে নেবেন। পাঠ করে আপনি আপনার দোকানের যে জিনিসপত্র আছে, ব্যবসার যে সামান রয়েছে, ব্যবসার যে পণ্য রয়েছে, সকল কিছুর উপরে আপনি দম করাবেন, ফু দিবেন। এভাবে কন্টিনিউ আমল করতে থাকবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার ব্যবসাতে বরকত হবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আব্দুর রহমান ভাই জানিয়েছেন ভাগিনা খাবার দাবার খেতে চায় না, প্রচুর কান্না করে। আপনার ভাগিনার ইস্তেখার আমরা করেছি, ভাগিনার নাম দিয়েছিলেন আরাফ। তো আরাফের ইস্তেখার আমরা করেছি, ইস্তেখারের মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার ভাগিনাকে ফু দিয়ে দম করিয়ে দিন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম দম করার বরকতে সে তার সমস্যা থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো তার সমস্যার সমাধান হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, দর্শকরা, তাদের কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদেরকে মেসেজ করেছেন শরীয়তপুর থেকে রাতুল, জানিয়েছেন পেটে ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার পেটে ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য আপনি কোরআনুল কারীমের এই ওজিফা লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, কোরআনুল কারীমের এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করে আপনি পেটে দম করাবেন, পানিতে দম করে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, আমার মাঝে মাঝে পেট ব্যথা ও মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক। আপনাকে বলবো এই মুহূর্তে একটি রুহানি চিকিৎসা প্রদান করেছি, আরও একটি সহজ রুহানি চিকিৎসা আপনাকে দেব, চাইলে এটি মনে রেখে আমল করতে পারেন। শরবতে বা পানির মধ্যে ইয়া মা জিদু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মা জিদু, ইয়া মা জিদু আপনি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে পানিতে ফু দিয়ে বা শরবতে ফু দিয়ে ওই পানি বা শরবত পান করে নেবেন ইনশাআল্লাহ কারীম। পেটের সকল সমস্যা থেকে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ হেফাজতে থাকবেন। অনেক সময় পেটে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, গ্যাস্ট্রিকের কারণেও হতে পারে, বা অন্য কোনো সমস্যা আছে পেটে এজন্য হতে পারে। তো এজন্য এই আমলটি করুন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ যে কোনো সমস্যা পেটে থাকুক না কেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। এটির সময়সীমা হচ্ছে আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, জানালেন যে রাজশাহী থেকে বলছি, আমার বাবার পাইলসের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই।
আল্লাহ পাক আপনার এই সমস্যাকে দূর করে দিক, সমাধান করুক আল্লাহ তাআলা। আমরা দোয়া করি এই সমস্যা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। তো যাদের এই সমস্যা আছে আপনারা চাইলে সূরা আলাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহুল কারীম সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমি চাঁদপুর থেকে বলছি, আমার সারা বছর ঠান্ডা সর্দি লেগেই থাকে, এই ক্ষেত্রে রুহানি চিকিৎসা কি জানিয়ে দিলে উপকার হতাম। আল্লাহ তাআলা আপনার এই সমস্যাকে দূর করে দিক। ঠান্ডা জ্বর থেকে বাঁচার জন্য আপনি 3 বার প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করে নিজের শরীরের উপরে দম করাবেন। 3 বার সূরা ফাতিহা পাঠ করে নিজের শরীরের উপরে দম করাবেন, আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ চাইতো এর মাধ্যমে আপনার যে সমস্যা আছে সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমি সিলেট থেকে বলছি, আমার ভাগনা, তার নাম তাহসিন, বয়স 4 বছর, সে অনেক দুষ্টামি করে। লাসানে দিক আপনি ইস্তেখারার জন্য বলেছেন, কিন্তু নাম দিয়েছেন তার মায়ের নাম দেননি। মায়ের নাম দিলে আমরা ইস্তেখারা করে জানিয়ে দিতাম। তো যেন দুষ্টামি না করে, দুষ্টামি যেন এই সমস্যা থেকে বাঁচতে পারে আপনার ভাগিনা, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। এটি হচ্ছে সূরা বুরুজ এর শেষের যে আয়াতে মুবারাকা রয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, শেষের 2টি আয়াতে মুবারাকা পাঠ করে তার শরীরে দম করাবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ চাইতো এর উসিলাই আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই আবারও কল করছেন, ইনশাআল্লাহুল কারীম কলের উত্তর দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম জেলা থেকে বলছি। আমার মাথায় অনেকদিন ধরে অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা করছি। আচ্ছা, মাথায় অনেকদিন ধরে অ্যালার্জির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে। জি। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, স্কুলে যেতে চায় না, সে কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতেছে। আমার ছেলের নাম মোহাম্মদ রাফিউর রহমান, তার মায়ের নাম রেশমি আক্তার। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন, ছেলে পিতামাতার অবাধ্য আছে, কারো কথাবার্তা শুনে না, এজন্য ছেলের নাম ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুষ্টিয়া, আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। জি। পেটটা অনেক ভাত থাকে, পেট খেতে থাকে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করে কুষ্টিয়া থেকে মুজিবুর রহমান ভাই জানিয়েছেন পেট অনেক ভারী থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর থেকে বলছিলাম। জি। আমার বাম হাতে কোনো আমি শক্তি পাই না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন যে গাজীপুর থেকে বাম হাতে কোনো শক্তি পান না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চাঁদপুর থেকে বলছিলাম, আমার নাম ফরিদুল ইসলাম। জি। আমার সংসারে অশান্তি সবসময়, অসন্তোষ লেগেই থাকে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মরিয়ম বেগম। চাঁদপুর থেকে ফরিদুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে অশান্তি সবসময়, অসুখ বিসুখ লেগেই থাকে, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু ইস্তেখারার কথা আপনি বলেছেন, ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্টও আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম, আমার নাম মোহাম্মদ সাইদুল আলম। আমার ওয়াইফে সারাক্ষণ গাছ জ্বালা পড়া করে, কোনই তো মন রাখতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, চট্টগ্রাম থেকে সাইফুল আলম ভাই জানিয়েছেন স্ত্রীর শরীর জ্বালা যন্ত্রণা করে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে, আমার নাম মোহাম্মদ আমিন। আমি খুব ঋণগ্রস্ত হয়ে যাই। গাজীপুর থেকে মোহাম্মদ আমির ভাই জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ততায় আছেন। যারা যারা এই ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন, আল্লাহ পাক সকল মুসলমানদেরকে এই ঋণগ্রস্ততা থেকে আল্লাহ পাক হেফাজত করুক, সুস্থতা দান করুক।
ইনশাআল্লাহ কারীম আমরা রোহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে কুষ্টিয়া থেকে মুজিবুর রহমান ভাই জানিয়েছেন পেট ভারী হয়ে থাকে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আপনি কোরআনুল কারীমের এই আয়াতে মুবারকা লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা 3 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম আপনি সুস্থ হয়ে যাবেন। একজন দর্শক আমাদেরকে মেসেজ করেছিলেন পাইলসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা চেয়েছিলেন। তো এটি আমি আবারও বলে দিচ্ছি, সূরা আ'লা 30তম পারায় রয়েছে। এটি প্রতিদিন পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করলে ইনশাআল্লাহ যাদের পাইলসের সমস্যা, অশ্বরোগের এরকম এই জাতীয় কোনো অসুস্থতা আছে, আপনারা সূরা আ'লা প্রতিদিন পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহর কারীম। জাকির হোসেন ভাই গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, বাম হাতে কোনো শক্তি পায় না। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি ইয়া সালামু 33 বার পরে যে হাতে শক্তি পাচ্ছে না এর মধ্যে ফু দিন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহর কারীম আসানি হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে সাইফুল আলম ভাই জানিয়েছেন স্ত্রীর শরীর জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আপনার স্ত্রীকে বলবেন হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করার জন্য। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হবেন ইনশাআল্লাহর কারীম। গাজীপুর থেকে মোহাম্মদ আমির ভাই কল করেছেন যে প্রচুর ঋণগ্রস্ততায় রয়েছেন। আল্লাহ পাক সকলের ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, কিতাবেও বর্ণিত রয়েছে যে বান্দা নিজ থেকে ঋণ আদায়ের জন্য প্রচেষ্টা করে এবং সে এটার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করে প্রচেষ্টা চালিয়ে যায়, আল্লাহ পাক তাকে গায়েব থেকে সাহায্য করে। আর যে ব্যক্তি ঋণ নেওয়ার পর তা দিতে চায় না বা দিতে তার মন গড়িমসা করে, অনেকে আছে মন কালাকালি করে, যার থেকে টাকা নিয়েছে তার থেকে দূরে থাকার চেষ্টা করে, তার কল রিসিভ করবে না, তার সামনে যাওয়া থেকে দূরে থাকবে, এমন অনেক ব্যক্তি আছে। তো বলা হয় তাদেরকে আল্লাহ তাআলা তাদের দিকে ধ্বংসকে দ্রুত পাঠিয়ে দেয়, যার সারমর্ম অর্থাৎ তার জন্য ধ্বংস রয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, এমন যেন না হয় আমরা আরেকজনের টাকা রেখে দিচ্ছি, ঋণ সে আমার বিপদে কাজে এসেছে, এখন আমি তার টাকা আদায় করছি না, তো এটার গুনাহও আমি কামাই করছি, আবার সাথে সাথে আল্লাহর ধ্বংসর জন্য আমি প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ সকলকে হেফাজত করুক। তো আমির ভাইকে আমি বলবো, যারা আমির ভাইয়ের মতন যারা প্রচুর ঋণগ্রস্ত আছেন, আপনারা দৈনিক সকাল সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন, 100 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি দৈনিক 100 বার সকাল সন্ধ্যায় পাঠ করবেন। শুরু শেষে দুরুদ ইব্রাহিম 11 বার পড়ে নেবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম ঋণগ্রস্ততা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, যে ছেলে পিতামাতার অবাধ্য আছে, কথা শুনে না, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, কেউ কিছু করেছেন এমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। অবাধ্য সন্তানকে যদি কেউ বাধ্য করতে যান, তাহলে পিতামাতাকে বলবো আপনারা প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের কপালে এভাবে হাত রেখে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পড়বেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। চাঁদপুর থেকে ফরিদুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে অশান্তি, সবসময় অসুখ বিসুখ লেগে থাকে। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, পারিবারিক দ্বন্দ্ব যেন মিটে যায়, এর জন্য প্রতিদিন সূরা ফাতিহা 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি এবং স্বামী স্ত্রী উভয়জনে পান করবেন। যদি অন্য অন্য ঘরের সদস্যরাও পান করে কোনো সমস্যা নেই, পান করতে পারবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে, আমরা বিদায় নিব। যাদের কল মেসেজ বাকি রয়ে গিয়েছে
সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ যেগুলো বাকি রয়ে গিয়েছে ইনশাআল্লাহ এগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين يا رب مصطفى بعطف على مصطفى عز وجل وصلى الله تعالى عليه وسلم। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ, আজকে পবিত্র মেরাজের রাত আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাওলা আপনার দিদার দিয়ে ধন্য করেছেন। ওই মেরাজের সদকায় সকল উম্মতে মুহাম্মাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়াতে শামিল হয়েছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। মৌলা করিম আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের এই দেশকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো